দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। এই ছেলেটির অবস্থাই এখন এরকম। প্রচন্ড অভাবের সংসারে একমাত্র সাহারা ছিল এই বছর 32-এর তাপস দাস, কিন্তু আজ তার এই অবস্থা। বনগাঁর প্রত্যন্ত গ্রামে তাদের বাড়ি। বাড়িতে রয়েছে স্ত্রী, সন্তান এবং বৃদ্ধ বাবা মা। তাদের সকলের মুখে অন্ন তোলার দায়িত্ব ছিল তাপস দাসের। কিন্তু দেখুন, ভাগ্যের করুণ ফের এতটাই, প্রতিদিনের মতোই তাপস দাস টোটো নিয়ে বাড়ির থেকে বের হয়েছিল 2রা মেও, কিন্তু টোটোর মধ্যেই ছটফট করতে লাগে সে। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় তার ব্রেন হ্যামারেজ হয়েছে, সারা ব্রেনে ইনফেকশন ছড়িয়ে গিয়েছে। এই রোগটি 1% মানুষের হয়, আর সেটাই তাপস দাসের হয়েছে। দয়া করে আপনারা ওর পাশে এসে দাঁড়ান। শুধু চিকিৎসা নয়, ওর বাড়ির পরিবার ভেসে যাচ্ছে। এই ছেলেটিকে সুস্থ করে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে আমরাই পারি। প্লিজ ওর পাশে এসে একটু দাঁড়ান। যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই ওকে দিয়ে সাহায্য করুন। আর কেউ না পারলে ভিডিওটি অন্তত একটি শেয়ার করুন, যাতে অন্যদের কাছে ভিডিওটি পৌঁছায় এবং তারা ওকে সাহায্য করতে পারে। এখানে কিন্তু প্রশ্নটা শুধুমাত্র চিকিৎসা হচ্ছে না, ওর চিকিৎসা না হলে আরো অনেকগুলো প্রাণ ভেসে যাবে। তাই দয়া করে আপনারা আপনাদের যতটুকু সামর্থ্য, আমি ওপরে স্ক্যানার এবং কমেন্টেও পিন করে দেবো, প্লিজ ওকে একটু সাহায্য করুন। আমারই ভিডিওর একটি কমেন্ট বক্সে ওর বোন এসে আমাকে কমেন্ট করে এবং পার্সোনালি মেসেজ করে বলে যে দিদি প্লিজ আমাদের একটু হেল্প করো, প্লিজ একটা ভিডিও বানাও যাতে আরো মানুষ জানতে পারে এবং ওরা একটু সহায়তা পেতে পারে। তাই আমার কথায় না হোক, ওর বোনের কথায় অন্তত ওর কথা ভেবে একটু ওর পাশে এসে দাঁড়ান। যে যতটুকু পারবেন, যা যতটুকু সামর্থ্য, ততটাই ওর পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করুন। আমরাই কিন্তু পারি একজন মানুষের জীবন আবার সেই জায়গায় ফিরিয়ে দিতে। ওর বৃদ্ধ বাবা মার জন্য, ওর সন্তানের জন্য, স্ত্রীর জন্য ওর বেঁচে থাকাটা খুব দরকার, ওর লড়াই করাটা খুব দরকার। তাপস দাসের একটি হাতের মাংসপেশি হাড়ে রূপান্তরিত হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। তার জন্য এমআরআই করতে হবে, তার জন্য আরো চিকিৎসার প্রয়োজন। হসপিটালে অলরেডি 13 লক্ষ টাকার বিল রয়েছে। ওদের পক্ষে সম্ভব নয়, কারণ ওদের কাছে আর্নিং মেম্বার বলতে তাপস দাসই ছিল, আর সেই লোকটাই বিছানায়। তাহলে ওনারা কি করে পারবে, কি করে সম্ভব? আপনারাই বলুন। আপনারা দয়া করে একটু পাশে এসে দাঁড়ান। আর যদি কেউ নাও পারেন, তাহলে ভিডিওটি যত সম্ভব শেয়ার করুন, যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে এবং তারা ওকে একটু সাহায্য করতে পারে। মন থেকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ওদের এই সাহায্যটা খুব বেশি করে প্রয়োজন। আমাকে পার্সোনালি ওর বোন সমস্ত ব্যাংক ডিটেলস এবং ওর রিপোর্টসও পাঠায় যে ওর চিকিৎসা কিভাবে চলছে। আপনাদের সহায়তা ছাড়া হয়তো এই পরিবারটি ভেসে যাবে। এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর আমার শেষ রিকোয়েস্ট আপনাদের কাছে একটাই থাকবে, দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে ও একটু সহায়তা পায়, কারণ এই ছেলেটার বেঁচে ওঠা খুব দরকার। ধন্যবাদ।